হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে আমি তোমাদের সাথে বানাবো সাবুর টিকিয়া। আর এই টিকিয়া বানানোর কিন্তু রেসিপি খুব সহজ। শুরুতেই আমি বড় বড় 3টে আলুকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর কিন্তু ফ্রিজে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আলুগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর আগের দিন রাত্রে এই মোটা দানা সাবুদানাটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ছড়িয়ে এই আলুর সাথে কিন্তু ভালো মতো ম্যাশ করে নেব। আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি রোস্টেড বাদাম গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে বেসনও দিতে পারো। এরপর এর সাথে মেশাবো সন্ধক লবণ, তোমরা চাইলে নর্মাল লবণও ইউজ করতে পারো, সামান্য জিরে গুঁড়ো, আদা গুঁড়ো আর কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝাল আর নুনটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এরপর আরও ভালো মতো ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছ এরকম লাড্ডুর মতন একটা শেপ নিচ্ছে, তার মানে আমাদের বাইন্ডিং কিন্তু রেডি। এরপর নিজেদের মন মতন আকারে কিন্তু টিকিয়াগুলোর শেপ দিতে পারো। আমি যেমন এইরকম একটু ফ্ল্যাট করে টিকিয়াগুলোর শেপ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চপের আকারেও শেপ দিতে পারো। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তোমরা একাদশীর দিনও ট্রাই করতে পারো। আর এছাড়া সন্ধ্যার মুখরোচক টিফিন হিসাবেও কিন্তু পারো, তাছাড়া ব্রেকফাস্টও বানাতে পারো, ভীষণ টেস্টি হয়। আর তোমরা কিন্তু এইরকম টিকিয়া বানিয়ে রেখে দিতে পারো। আর এটা কিন্তু 7 দিনের জন্য ফ্রিজে এয়ারটাইট বা টিফিন বক্সে রেখে কিন্তু স্টোরও করতে পারো। ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো আমি কিন্তু তোমাদেরকে অনেকগুলো টিকিয়া বানিয়ে দেখিয়ে দিলাম। যদিও এখানে প্রায় 12টার মতো টিকিয়া হয়েছিল 3টে আলু আর 1 কাপ সাবুদানা দিয়ে, তবুও কিন্তু আমি এখানে মাত্র 6টা ফ্রাই করেছিলাম আর বাদবাকিগুলো কিন্তু রেখে দিয়েছিলাম, যেটা সারা সপ্তাহ ধরে কিন্তু ভেজে খাওয়া হয়েছে। এরপর একটা এইরকম চওড়া ফ্রাইং প্যান নিতে হবে, তোমরা কড়াইতেও করতে পারো। আর অবশ্যই কিন্তু সাদা তেল ব্যবহার করবে। সাদা তেলটাকে খুব ভালো মতো গরম করতে হবে, তারপর টিকিয়াগুলোকে অ্যাড করতে হবে। আর টিকিয়াগুলো বানানোর পর কিন্তু আমি প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে কিন্তু আলু আর এই সাবুদানার যে বাইন্ডিংটা ওটা আরও বেশি ভালো হয়, আর তেলে দেওয়ার পর কিন্তু ছেড়ে দেয়নি। তো এটাও একটা টিপস ছিল। এরপর কিন্তু একে একে কিন্তু আমি টিকিয়াগুলোকে ভেজে নেব যতক্ষণ না এটা বাদামি কালারের হচ্ছে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা চাইলে ছোটো দানা সাবুদানা দিয়েও কিন্তু করতে পারো, আদারওয়াইজ বড়টা দিয়েও কিন্তু খুব ভালো হয়। আর অবশ্যই আগের দিন রাত্রিরে সাবুদানাগুলোকে খুব ভালো মতো ভিজিয়ে রাখবে, তারপর জল ঝরিয়ে কিন্তু রেখে দিতে হবে। আর হাত দিয়ে একবার দেখে চেক করে নেবে যে সাবুদানাগুলো নরম হয়েছে কিনা, ঠিক আছে? এরপর কিন্তু একে একে করে কিন্তু সবগুলো ভেজে নিলাম আর এই কটাকে ফ্রিজে রেখে দেব একটা এয়ারটাইট কন্টেনারে। ব্যাস, আমাদের সাবুদানার টিকিয়া একদম রেডি। আর এবার টেস্ট করার পালা। একটুখানি কাসুন্দি দিয়ে কিন্তু খুব ভালো মতো এটাকে টেস্ট করে নিলাম। হেভি হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো। টাটা।